ho, ho! Merry Christmas! Hello everyone, welcome back to my channel Lopa's Magical Moments. This was a day out with my Didun Nanai and my Ma Baba on 25th December. So on 25th December we thought of going to popular novelist, story writer, poet and author who is শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সে একজন কথাশিল্পীও ছিলেন। ওনারই বাড়িতে আমরা সেদিন গেছিলাম, সেটা হচ্ছে দেওলটিতে। তো এখন আমরা আছি গাড়িতে দক্ষিণেশ্বরে। এখানে আমার পাগলামি চলতেই থাকবে। যাই হোক, ওই যে দেউলটি বুঝেছো লেখাটা এদিকে, মানে আমার সার্ভিস রোড নিতে হবে। শরৎচন্দ্রজির নাম দিয়ে ক্লাব দিয়েছে, ক্লাবের নাম করেছে, এই যে দেউলটি মানে উপন্যাসের নাম দিয়ে। বাড়ির সামনেই একটা পুকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে অনেকজনই তার বাড়ি ভিজিট করতে এসেছিল। আমরা ভাবিনি এতটা ভিড় হবে। আর এখানে দেখতেই পাচ্ছ ওনার কিছু রাইটিংস বাড়ির এখানে লেখা। তারপর আমরা ওখান থেকে আরও কিছু পা হাঁটলাম, হেঁটে আমরা যাচ্ছিলাম পার্কিংয়ের দিকে, যেখানে পার্ক হয় গাড়ি সব। এটা হচ্ছে পার্কিং এরিয়া, দেখো কত গাড়ি। তো আমরা এই দিকটা দিয়ে ঢুকে গেছিলাম। এখানে অনেক গাছপালা লাগানো, আর এই যে ওনার বাড়ি। তো এবার আমরা ঘরগুলো একটু দেখব। তার আগে দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো পজ করে। এই ঘরটাতে উনি বসে নিজের
লেখালেখি করতেন। চেয়ার ওটা। ওনার বাড়ির সামনে একদম লিখতে লিখতে উনি দেখতে পারতেন রূপনারায়ণ নদ। সেই নদটি এখন বাড়ির কাছ থেকে অনেকটা সরে গেছে। এখানে উনারই কোনো ছবি বোধহয় বিদেশির সাথে, লাইটের জন্য স্পষ্টভাবে দেখা যায়নি। ওনার লাঠি চেয়ার টেবিল এখানে বসে উনি লিখতেন। ওনার এই যে সেকেন্ড ওয়াইফ একসাথে মালা দিয়ে রেখেছে, বসে আছে, বোঝা যাচ্ছে না ফটোটা। হ্যাঁ, এই যে উচ্চারে বসে চন্দ্র চট্টোপাধ্যায়। মেয়েদের নিয়ে খুব লিখেছেন। একজন বলছিল তার শেষ জীবনের 12 বছর তিনি এই বাড়িতেই কাটান। ব্যবহার করা শাল, মশমের শাল, এই যে ওনার বই, ওই যে আয়না দিয়ে দেখতেন। আমরা একটু আয়নাটা দেখো, এই ঘড়িটা একদিন বেল দিলে ঘোরালে 12 দিন চলতো। ও 12 দিন চলতো? আমার 7 দিন চলতো। 7 দিন চলতো। তারপর আবার চলো চলো পেছনের লোক দেখবে, চলো চলো। এখানে তার আর তার ফ্যামিলির কিছু ছবি রাখা, গ্লোব রাখা একটা। সরকার ওই যে চেয়ারে এমনি বসে থাকে, এখানে বসে হোমিওপ্যাথি ওষুধ দিত সবাই। ওনাদের বাড়ির দিয়ে দাদা কৃষ্ণ এটা উনি দিয়ে এখনো রোজ বিগ্রহে পুজো পুজো করে গেছে, রোজ পুজো হয় করে। এই পুজো হয়ে গেছে দেখো, এই যে পুজো হচ্ছে। এই ফ্লোরটা একটা দরজা আছে, তো এখান দিয়ে বেরোতেই একটা খোলামেলা জায়গা রয়েছে। তারপরে আমরা সিঁড়ি দিয়ে গেলাম ওর উপরের ফ্লোরটায়। এখানেও কিছু ঘর ছিল, যার মধ্যে এটা একটা ঘর দেখতে পাচ্ছি, একটু অন্ধকার টাইপের। হ্যাঁ, আর বেশিরভাগই এখানে একটু অন্ধকারই ছিল, অত স্পষ্ট ছিল না নিচের ঘরগুলোর মতো, কিছু কিছু বন্ধও ছিল। তো আমরা ভাবলাম এই জায়গাটায় ছবি তুলি। এই উপরের ফ্লোর থেকে খুব ভালো লাগছিল দেখতে, গাছপালা দিয়ে ভরানো। আর এখান দিয়ে আগে ওই রূপনারায়ণ নদটা দেখা যেত, এখনো দেখা যায়, কিন্তু মানে অতটা স্পষ্ট নয়, যেহেতু ওটা একটু দূরে এগিয়ে গেছে।
ও আচ্ছা 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 আচ্ছা। জয় চট্টোপাধ্যায় হচ্ছে লেখকের ভাইপো, যিনি এই বাড়িটিকে এখন দেখভাল করেন। দেখো দিদুর মূর্তি। এখানে রাস্তার ধারে অনেক দোকানও বসেছিল। এগুলো হচ্ছে ক্যালেন্ডার, তারপর হারদুলের দোকান, কিছু এগুলো আই থিঙ্ক হ্যান্ডমেড পট, ফুল রাখার ভাস। পছন্দ করুন। হ্যাঁ খারাপ না, ভালোই। এই যে গয়নার ভেতরতে এই যে মৌমাছি, হ্যাঁ লেবু ছাড়া। তারপর সামনেই ছিল চায়ের দোকান, যেখান থেকে আমরা চা বিস্কুট খেলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে 2 থেকে 3 বার এসেছেন এবং অনেক বিপ্লবীরা, বিপিন বিহারী গাঙ্গুলি আরেকজন তিনিও এসছেন, রাসবিহারী বসু এসছেন এখানে এসে, নেতাজিও এসছেন 2 বার। তো এখানে এসে মিটিং করতেন বিপ্লবীরা, রাত্রিবেলায় আসতেন ওই নদী পেরিয়ে। মানে ওই নদী হচ্ছে তোমার রূপনারায়ণ নদী, ওই নদী পেরিয়ে কলকাতা থেকে ওইভাবে নৌকো করে আসতেন রাত্রিবেলায়। তারপর বাবা পার্কিং জোন থেকে গাড়িটা আনলো, আমরা উঠলাম। এবার আমরা যাচ্ছিলাম শেরি পাঞ্জাবে আমাদের লাঞ্চটা সেরে নিতে। তো কোলাঘাটের কাছে আছে হচ্ছে শেরি পাঞ্জাব, ওখানে আমরা যাচ্ছি। ওনার বাড়ির কাছাকাছিই ছিল শেরি পাঞ্জাব। ঢুকতে পারবে না, গাড়ি আটকাতে হবে। পাঞ্জাবি ধাবা। পুরো একটা ক্যাম্পাসের মতনই বলতে পারো তোমরা শেরি পাঞ্জাবের এটা। এখানে পার্কিংও আছে আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এটা ওয়ান অফ দ্য রেস্টুরেন্ট যেখানে আমরা খাবো। যেহেতু অনেক ফুল হয়ে যায় লোকেরা, ওই জন্য অনেকগুলো করা হয়েছে। তার মধ্যে ক্রিসমাস, অনেকজনেই এসছে, পুরো ভর্তি। আর এখানের সিস্টেমটা হলো তোমাদের নাম এন্ট্রি করাতে হবে প্রথমে, তারপরে যখন সিট ফাঁকা হবে তারপরে তোমাদের নাম ডাকা হবে, তারপর তোমরা গিয়ে বসতে পারো। এখানে ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে সাজানো ছিল, আর ছিল এই অ্যাকোরিয়াম যেখানে অনেক ফিশ ছিল। আর এরপর একটা আনএক্সপেক্টেড মোমেন্ট হতে চলেছে।
What is this? এবার দুবারই ঠকলি। এবার হাত দেয়নি, এবার দিয়েছে। Thank you. Thank you. তাহলে গাড়িতে গিয়ে চলে Santa's gift. দেখছিল না ওই এসছে কি? তাহলে বাক করে যাবি না বাক করে ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের নাম ডাকা হলো, আমরা গেলাম, আমাদের সিট অকুপাই করলাম। অ্যাম্বিয়েন্স ওয়াজ নাইস। আমরা অর্ডার দিয়েছিলাম পনির বাটার মশলা আর শেরি পাঞ্জাবের স্পেশাল 4 পিস আই থিঙ্ক মাটন, রাইস আর গার্লিক বাটার নান। এটার মধ্যে আলু আর একটা ডিমও ছিল আর কড়াইশুঁটিও ছিল। The smell of the garlic butter naan was awesome and it was so nice to eat. Though it was a bit chewy, but it was still good to eat. And then I had the mutton, which was also very nice and it felt very homely. The food was very homely. Feel like I am eating in my own home. So nice, very nice it was. This was our first experience at Sherry Punjab, which was of course awesome, and the paneer butter masala was also very nice. It was a bit savory and buttery, which was and creamy as well. The mutton was well cooked and very nice. কেমন লাগলো? দারুণ দারুণ খুব ভালো খাওয়া। কেমন লাগলো দিদুন? ভালো লেগেছে। ইয়াম্মি। আম্মি আম্মি দারুণ হয়েছে খাবার। Now let's go inside our car.